পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বানাতে যাচ্ছে সৌদি আরব, যেটা বুর্জ খলিফা থেকেও কমপক্ষে 1.5 গুণ বেশি লম্বা হবে, অর্থাৎ প্রায় 1 মাইল, যেটা ভেঙে দেবে বুর্জ খলিফার রেকর্ডও। আর এই বিল্ডিং বানানো হচ্ছে 6 বিলিয়ন মার্কিন ডলার খরচ করে। যখন এটা তৈরি হবে তখন এটাই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। আর ঠিক এই কারণে দুবাইয়ে শেখ মোহাম্মদ বিন রাশিদেরও প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়েছে, কারণ তিনি চাচ্ছেন সৌদি আরব থেকেও আরো উঁচু বিল্ডিং নির্মাণ করতে। আজকে আমরা দেখতে চলেছি কিভাবে সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বানাতে যাচ্ছে, আর দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ খলিফাকে টক্কর দিতে যাচ্ছে। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় যে ইমারতটি বানাতে যাচ্ছে, সেই ভবনটির নাম দেওয়া হচ্ছে জেদ্দা টাওয়ার। ভবনটি জেদ্দার উত্তর দিক থেকে লোহিত সাগর বরাবর স্থানে অবস্থিত হবে, যেটা কিংডম সিটি নামে পরিচিত। সৌদি টাকার 75 বিলিয়ন রিয়াল অর্থাৎ 20 মিলিয়ন ডলারের বিনিময়ে প্রস্তাবিত উন্নয়নমূলক, শৌখিন এবং অসাধারণ কারুকাজপূর্ণ প্রথম কোনো ভবন নির্মাণ হবে। পরিকল্পনা মোতাবেক কাজটি সম্পূর্ণ হলে ভবনটি অভূতপূর্ব উচ্চতায় পৌঁছাবে। তাছাড়া বিশ্বের সবচেয়ে উচ্চতম ভবন হিসাবে মর্যাদা পাবে এবং সেই সাথে প্রথম 1 কিলোমিটার উচ্চতায় কোনো ভবন নির্মাণের তালিকায় পৌঁছাবে। ভবনটির প্রাথমিক উচ্চতা 1.6 কিলোমিটার হবে বলে পরিকল্পনা করা হয়েছে। তবে ওই এলাকায় ভূতাত্ত্বিক যে উচ্চতা ধরে রাখার ক্ষমতা রয়েছে, তাতে করে টাওয়ারটির জন্য তা অনুপযুক্ত বলে প্রমাণিত হয়েছে। পরবর্তীতে স্থাপত্য নকশা আমেরিকান স্থপতি আদ্রিয়ান স্মিথ কর্তৃক তৈরি করা হয় এবং এটির সাথে অন্যান্য গঠন ও নান্দনিক বৈশিষ্ট্যপূর্ণ নমুনা অন্তর্ভুক্ত করা হয়। সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন তালাল এবং রাজা আবদুল্লাহর ভাগ্নে সহ আরবের ধনবান ব্যক্তিবর্গ কর্তৃক ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভবনটির প্রাথমিক 1.6 কিলোমিটার উচ্চতা থেকে নিচু করার প্রস্তাব করা হয়। জেদ্দা টাওয়ার সম্পূর্ণরূপে কমপক্ষে 1000 মিটার কিংবা 3281 ফুট উচ্চতায় হবে, যেটা প্রায় 1 কিলোমিটার। এটি অত্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার তুলনায় বেশি লম্বা হবে। কিন্তু ইতিমধ্যে এই জিনিসটা নিয়ে বেশ মাথা ব্যথা শুরু হয়েছে দুবাইয়ের প্রিন্স শেখ হামদান এবং তার বাবা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের। কারণ দুবাই আজ পর্যন্ত যত কোটি টাকা ইনকাম করেছে তা একমাত্র বুর্জ খলিফার জন্য। বুর্জ খলিফা থেকে এই পর্যন্ত তাদের যে মুনাফা হয়েছে, সেই টাকা দিয়ে দুবাইকে বর্তমানে একটি উন্নত সিটিতে পরিণত করা হয়েছে। আর এই কাজটি যদি সৌদি আরব করে ফেলে, তাহলে পৃথিবীর সবচেয়ে বেশি পর্যটক সৌদি আরবে যাবে। মানুষের কাছে সবচেয়ে বড় উঁচু ইমারত হচ্ছে বর্তমানে এমন একটা জিনিস যেখানে উপর থেকে নিচে সবকিছুর ভিউ দেখা যায়। আর ঠিক এই কারণে বুর্জ খলিফার মাধ্যমে দুবাই সরকার প্রতিদিন ইনকাম করছে 700 কোটি টাকারও বেশি। এই জন্য দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম এবং তার ছেলে শেখ হামদান মিলে ঠিক এমনই একটা বিল্ডিং বানানোর পরিকল্পনা করেছে, যেটা সৌদি আরবের জেদ্দা টাওয়ার থেকে কমপক্ষে 2 গুণ কিংবা 2.5 গুণ বেশি উচ্চতার হবে। আর দুবাই এই সব বিল্ডিং নির্মাণ করার জন্য একদমই পারফেক্ট। আসন্ন কিছু বছরের ভেতরে এই বুর্জ খলিফার রেকর্ড ভাঙতে চলেছে সৌদি আরবের জেদ্দা টাওয়ার। তো বন্ধুরা, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের আপডেট টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ।